হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে ভিডিওটা হবে মিষ্টি কুমড়োর চপ বা পকোড়া, যেটাই বলো। তো এই যে আমার ছোট্ট মিনি কিচেনের সেট আপ। তো আজকে যা যা লাগবে সেগুলো নিয়ে সব বসে পড়েছি। তো হ্যাঁ, এরকম কুমড়োগুলো এরকম ছোট ছোট পিস পিস করে প্রথমে কেটে নিতে হবে। তারপর বাটিতে পরিমাণ মতন বেসন, তার মধ্যে একটু লবণ, তারপর ওর লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ আর একটু কালো জিরে। তারপর একটু লবণ কম মনে হচ্ছিলো, তারপর আমি আর একটু লবণ দিয়ে ওর ভিতরে একটু জল দিয়ে ভালো করে ওটাকে মিক্স করতে হবে। সুন্দর করে ব্যাটারটা ফেটাতে হবে যতক্ষণ না একটা লিকুইড ফর্মে আসছে আর ব্যাটারটা অনেক সুন্দর না হচ্ছে, মানে দলা দলা থাকবে না, এমনভাবেই ফেটাতে হবে। তারপর আমি গ্যাসটা অন করে তার ভিতরে কড়াইতে একটু তেল দিলাম। চপ বানানোর ক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগে, তার জন্য বেশি দিয়েছিলাম একটু আর কি। তারপর মিষ্টি কুমড়োগুলো আর কি ব্যাটারের ভিতরে দিয়ে তারপর চামচ দিয়েই কড়াইতে আস্তে আস্তে করে দিতে হবে, সুন্দর করে, যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। লেগে গেলে কি হবে, ওটা আর ছাড়ানো যাবে না বা উল্টাতে সমস্যা হবে। তারপর আমি প্রথমবার একটু গ্যাসটা হাই ফ্লেমে ছিল, যেহেতু ওর জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর প্রথমেরগুলো একটু কড়াই ভাজা হয়েছিল, কারণ গ্যাসটা একটু বেশি স্পিডে হয়ে গেছিলো আর কি। তারপর এই যে আমার জেঠিমা খেয়ে বলছিল দারুণ হয়েছে। তারপর একদিক থেকে ভাজছিলাম আর একদিক থেকে খাওয়া হচ্ছিলো আর কি। তারপর দ্বিতীয়বারেরগুলো ঠিকঠাক ছিল, ওইগুলো আর বেশি লাল লাল করা করিনি। তারপরে মা খাচ্ছিল, মা বলেও বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।